40 minutes. Calculate the value of rate constant. In what time it will reaction be 80% completed. পারবি করতে? এটা পেরেছিস করতে? 7.5 into 10 to the minus হ্যাঁ ওটাই হবে, ঠিক আছে। আর স্যার টি হচ্ছে 211.9 মিনিট। 211, ঠিক আছে ওটা। নেক্সট হচ্ছে আর কোনো কোশ্চেন নেই, ইন্দিরা গান্ধী শেষ। হ্যাঁ হ্যাঁ ইন্দিরা গান্ধী এবার আসছে হচ্ছে খালসা মডেল জুন, কোনো কোশ্চেন নেই। খালসা মডেল অক্টোবর, অক্টোবরে আছে। অক্টোবরে আছে, অক্টোবরেও নেই, আছে অক্টোবরে। আচ্ছা এই যে নভেম্বরের পিডিএফের সেকেন্ড পেজের ফার্স্ট কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেন বেসিক্যালি, অ্যাক্টিভেশন এনার্জি অফ আ কেমিক্যাল রিয়াকশন ক্যান বি ডিটারমাইন্ড বাই, কোনটা হবে বলতো? এক্স্যাক্টলি, ডিটারমাইনিং দ্য রেট কনস্ট্যান্ট অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার্স। আগের দিন করেছিলাম অ্যাক্টিভেশন এনার্জিকে দুভাবে বার করেছিলাম, একটা হচ্ছে গ্রাফ থেকে, আরেকটা হচ্ছে বেসিক্যালি এই কন্ডিশনটাতেই, যেটা দিয়ে এত অঙ্ক চলছে আমার, লক K1/K2 ইকুয়ালস টু A/2.303 আর 1/T2 মাইনাস 1/T1। তার মানে ডিটারমাইনিং দ্য রেট কনস্ট্যান্ট অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার্স। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15, অ্যাসারশন রিজন। আবার সেই ভাই অ্যাসারশন রিজন। অ্যাসারশন ফর কমপ্লেক্স রিয়াকশন molecularity and order are not same. For complex reaction molecularity and order are not same. হতেই পারে molecular order are not same. ফার্স্ট অফ অল কমপ্লেক্স রিয়াকশনের জন্য মলিকুলারিটি কথাটা ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে। কমপ্লেক্স রিয়াকশনের মলিকুলারিটি কথাটা ইনসিগনিফিকেন্ট, মাল্টিপল স্টেপে হয়, খাতায় লিখেছিলাম একটা লাইন। রিজন কি বলছে? অর্ডার অফ রিয়াকশন মে বি 0। অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, বাট রিজন তো কারেক্ট এক্সপ্লেনেশন নয়। তাহলে বুঝতে পেরেছি অপশান হচ্ছে আমার বি, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। নেক্সট হচ্ছে সেকশন বি এর 18 অর দ্য C14 কন্টেন্ট অফ অ্যান অ্যানসিয়েন্ট পিস অফ উড ওয়াজ ফাউন্ড টু হ্যাভ 3/10 অফ দ্যাট ইন লিভিং স্যাম্পল। হাউ ওল্ড ইজ দ্যাট পিস অফ উড? আচ্ছা এই ধরনের কোশ্চেন মানেই হচ্ছে বেসিক্যালি এগুলো C14, এগুলো কীভাবে করে? বেসিক্যালি রেডিও অ্যাক্টিভিটি দিয়েই আমার যে কোনো কার্বন ডেটিং করা হয়। আচ্ছা কথা বলিস না, তুই শুনেছিস তো যে কোনো ধর ওল্ড স্পিসিসের এজ ক্যালকুলেট করা হয় কীভাবে? যে কোনো ওল্ড স্পিসিসের এজ ক্যালকুলেট করা হয় হচ্ছে আমার কার্বন ডেটিং করে। কার্বন ডেটিং মানে কি? রেডিও অ্যাক্টিভ ডেটিং করে। কীভাবে করা হয়? তোর ক্লাস 12-এর ফিজিক্সে নিউক্লিয়ার কেমিস্ট্রি আছে না? নিউক্লিয়ার ফিজিক্স আছে তো, আছে না নিউক্লিয়ার ফিজিক্স? ফিজিক্সে দেখবি লাস্ট চ্যাপ্টার, লাস্টের দিকে চ্যাপ্টার, ওখানে রেডিও অ্যাক্টিভিটি আছে না? রেডিও অ্যাক্টিভিটি, ওর মধ্যে দেখবি এই অঙ্কগুলো আবার আছে, এই অঙ্কগুলোই আছে ওখানে, ওর মধ্যে আবার। কিন্তু ওখানে জাস্ট একই ইকুয়েশন লগ A0/AT থাকবে, কিন্তু ওখানে জাস্ট এটাকে ওখানে এন দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে, এন দিয়ে রিপ্রেজেন্ট করবো, একই ব্যাপার, সিম্পল, জাস্ট এই ফান্ডাতে আমার ওখানে অঙ্ক চলবে। রেডিও অ্যাক্টিভিটিতে ফিজিক্সের মধ্যেও আছে। হতে না 18 নট, তাই তো? বলছি অ্যান্সার। আচ্ছা তো বেসিক্যালি the C14 content of an ancient piece of wood was found to have 3/10 of that in living trees. আচ্ছা তার মানে কি? তার মানে কি? আচ্ছা আচ্ছা দেখ, বেসিক্যালি এই রেডিও অ্যাক্টিভ রেটিং মানেটাকে আমি জাস্ট তোকে বলছি। ধর একটা ফ্রেশ স্যাম্পেল ধর আমার কাছে আছে, এটা ধর গাছ আমার। আচ্ছা কী হয় বেসিক্যালি, যেটা হয় হচ্ছে দেখ আমার এই স্যাম্পেলে এর মধ্যে কার্বন আছে, তাই তো? কার্বন আছে। এখন এই কার্বন নেচারে, কার্বনের আমার আইসোটোপগুলো জানিস কী 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 আছে বলতো? C12 আছে,
আর C14 আছে। C14টা হচ্ছে বেসিক্যালি আমার রেডিও অ্যাক্টিভ কার্বন, কিন্তু ওটার অ্যামাউন্ট খুবই কম। C14 হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ কার্বন, আমার অ্যামাউন্ট খুবই কম। এখন এই ধর যখন আমার একটা গাছ বেঁচে আছে, গাছ আমার ধর ফটোসিনথেসিসে পার্টিসিপেট করছে, আমার তোর সাথে ধর গাছের আমার CO2 এক্সচেঞ্জ চলছে। তো বেসিক্যালি যখন একটা স্যাম্পেল বেঁচে আছে তখন ওর মধ্যে দেখ এই যে ভাই নেচারের সাথে আমার CO2-র এই যে দেওয়া নেওয়ার খেলা চলছে। এই কার্বনের মধ্যে দেখ কী হচ্ছে বলতো, 14Cও থাকতে পারে, 12Cও থাকতে পারে, একটা রেশিও আছে স্বাভাবিকভাবে। এটা ইনফ্যাক্ট তুই ফিজিক্সে গিয়ে পড়বি, আমি আজ তোকে এখানে সিম্পল একটা আইডিয়া দিয়ে রাখছি। তাহলে আমার কী হচ্ছে বলতো, 14C আর এই যে নর্মাল 12C, এদের মধ্যে আমার একটা রেশিও মেনটেন হচ্ছে যখন আমার স্যাম্পেলটা বেঁচে আছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবারে ধর আমার গাছটা গেছে মরে, গাছটা মরে গেলে আমার কী হবে বেসিক্যালি, এই যে ভাই 14C আর 12C যে গল্পটা চলছিল, মানে CO2 দেওয়া নেওয়ার খেলা চলছিল, ওটা আমার বন্ধ হয়ে গেছে। যদি আমার এই দেওয়া নেওয়ার খেলাটা বন্ধ হয়ে যায় তাহলে আমার কী হবে বলতো, এখন গাছের মধ্যে ধর এই স্যাম্পেলটা যদি মরে যায়, তার মানে এই গাছের লগের মধ্যে সাপোজ ভাব যে কার্বন কন্টেন্টগুলো ছিল তার মধ্যে 14C আমার একটা অ্যামাউন্ট ছিল। এবারে যখন আমার গাছ মরলো তারপর থেকে আমার কী হবে বলতো, ওই 14C অ্যামাউন্ট আস্তে আস্তে কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ ওটা আমার আস্তে আস্তে ডিকে করছে, রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলটা আমার আস্তে আস্তে ডিকে করছে। যদি ডিকে করে তার মানে আমার আস্তে আস্তে এখান থেকে 14C কমতে থাকছে। এইবারে কতটা অ্যামাউন্টের 14C কমলো, তার মানে ফ্রেশ স্যাম্পেলে 14Cর অ্যামাউন্ট কতটা, আর ধর ওল্ড স্যাম্পেলে আমার 14C কতটা কমলো, এই দুটো থেকে আমি বার করতে পারি হচ্ছে আমার ওই ডেট স্যাম্পেলটার বয়সটা কতটা আমি বার করতে পারবো। বুঝতে পেরেছি? এটাকে বলেছে রেডিও কার্বন ডেটিং। এইভাবেই যে কোনো ওল্ড স্যাম্পেলের যে কোনো কিছু আমি বার করতে পারি হচ্ছে এজ কত। ক্লিয়ার? বোঝা গেছে? তো এখন এই অঙ্কে দেখ তোকে বলেছে, তাহলে আমি ধরলাম ইনিশিয়াল আমার অ্যামাউন্ট ছিল হচ্ছে A0। আচ্ছা, এবারে তোকে স্টেটমেন্টটা কী বলেছে আমি লাইনটাই বলছি। দ্য C14 content of an ancient piece of wood was found to have 3/10 of that in living trees। ঠিক আছে, 3/10 of living tree, 3/10 of living tree। তার মানে A0টা কী বলতো বেসিক্যালি, A0টা হচ্ছে আমার লিভিং ট্রিতে যা থাকে তাই। লিভিং ট্রির মধ্যে A0 আছে হচ্ছে আমার, লিভিং ট্রির মধ্যে C14 কন্টেন্ট কত, A0। ঠান্ডা মাথায় বোঝ, লিভিং ট্রির মধ্যে C14 কন্টেন্ট কত, A0। ওকে, লিভিং ট্রির মধ্যে C14 কন্টেন্ট কত, A0। ডেট সেলের মধ্যে বা ডেট যে স্যাম্পেলটা তার মধ্যে C14 কন্টেন্ট মানে কি বলতে, 80। তো 80টা তার মানে কত, লিভিংয়ের বলেছে হচ্ছে 3/10, তার মানে 3/10 ইন্টু A0। এই হচ্ছে আমার বেসিক্যালি কিন্তু 80-র ভ্যালুটা, তাই তো? এইভাবে করেছিস, 80 ইকুয়ালস হচ্ছে আমার 3/10 A0। এটা একদম পুরোপুরি ফিজিক্সেরই অঙ্ক। দেখি ফিজিক্সে যখন যাবি তখন এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো আছে। ফিজিক্সে ইনফ্যাক্ট এই অঙ্কগুলোই আছে। এই নিউক্লিয়ার কেমিস্ট্রি বার করবি, ওর মধ্যে আমার এই চ্যাপ্টারগুলো আছে, নিউক্লিয়ার ফিজিক্স। এটা ফিজিক্সে দেখ, এটা কি প্রি বোর্ডের কোশ্চেন, নভেম্বর মাস, তার মানে প্রি বোর্ড হচ্ছে, তার মানে বুঝতে পারছি প্রি বোর্ড মানে তোর বেসিক্যালি ফিজিক্স আর এইখান থেকে অঙ্কগুলো দিতে পারে একইভাবে। বোঝা গেছে? তার মানে আমার এখানে A0-র ভ্যালু কত, A0ই থাকলো, 80-র ভ্যালু কত হলো, 3/10 A0। বুঝেছিস? এবার আমি ইকুয়েশনে বসাবো, KT ইকুয়ালস টু 2.303 লগ A0/80, A0/3/10 A0 গেল কেটে ভাই, তাহলে এটা পড়ে থাকলো লগ 10/3। লগ 3 এর ভ্যালু দিয়ে দিয়েছে, হাফ লাইফের ভ্যালু দিয়েছে, বার করতে হবে হচ্ছে টাইম। কীভাবে করবো, কে এর ভ্যালু সাবস্টিটিউট করবো, কেন হাফ লাইফ দেওয়া আছে। তো কে ইকুয়ালস টু কী হবে, 0.693/T1/2। ওখান থেকে করলাম আমার বেরিয়ে যাবে হচ্ছে টি এর ভ্যালু। ক্লিয়ার? বোঝা গেছে? এবার তোর ভ্যালুটা কত এসছে, 10,000 না? হ্যাঁ, ওরকমই একটা আসবে, ভ্যালুটা করে দেখে বলতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার সবার? ফিজিক্সে যখন যাবি, ফিজিক্সে আছে এই অঙ্কগুলো, এটা ফিজিক্সেরই পার্ট অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 28-এর A। সুক্রোজ ডিকম্পোজেস ইন অ্যাসিড সলিউশন ইন্টু গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট অর্ডার রেট ল, T1/2 ইকুয়ালস টু সামথিং আওয়ার, 3 আওয়ার দেওয়া আছে। হোয়াট ফ্র্যাকশন অফ স্যাম্পেল অফ সুক্রোজ রিমেইনস আফটার 8 আওয়ার্স? হোয়াট ফ্র্যাকশন অফ স্যাম্পেল অফ সুক্রোজ রিমেইনস আফটার 8 আওয়ার্স? তার মানে এখানে তোকে পুরোপুরি সব ক্যালকুলেট করতে হবে না। হোয়াট ফ্র্যাকশন অফ স্যাম্পেল অফ সুক্রোজ রিমেইনস আফটার 8 আওয়ার্স,
আচ্ছা হোয়াট ফ্র্যাকশন মানে কীভাবে বার করেছিস? 80/A0, 80/A0 বার করেছিস তো? এটা ভাই দেখ ইকুয়েশন নিয়ে খেললেই তুই পেলেই তুই একদম সিম্পলি অঙ্ক, এটা সিম্পল অঙ্ক, এটা তুই করবি বাড়িতে, না পারলে আমাকে তখন বলিস, এটা ইকুয়েশন নিয়ে খেলবো। যেটা আমার বলা হচ্ছে 28-এর বি, 28-এর বি পেরেছিস? 28-এর বি, হ্যাঁ 28-এর বি। আচ্ছা কী বলছে 28-এর বি? দ্য ডিকম্পোজিশন অফ হাইড্রোকার্বন ফলোজ দ্য ইকুয়েশন কে ইকুয়ালস টু 4.5 × 10⁻11 সেকেন্ড ইনভার্স, যাই হোক থাক, e⁻28,000 k/t, ঠিক আছে, 28,000 k/t। ক্যালকুলেট দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন, ক্যালকুলেট দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন। আচ্ছা কীভাবে করবো দেখ, বেসিক্যালি এটাকে আমি কম্পেয়ার করি কোন ইকুয়েশনের সাথে? কে ইকুয়ালস টু a × e⁻(e/RT), এটার সাথে কম্পেয়ার করো, তাহলেই তো হয়ে গেল। দেখ এখানে 28,000 কে বলেছে না, কেলভিন, তাহলে নিচে কেন টেম্পারেচার বললো? আচ্ছা চলো এটা হচ্ছে কেলভিন, আরের ইউনিট, ঠিক আছে, আরের ইউনিটে ওখানে কেলভিন দেওয়া আছে। দেখ দুখানা ইকুয়েশন আমি পেয়েছি, এটা হচ্ছে বেসিক্যালি আমার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তাহলে আমি যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে আমার এর ভ্যালু আসলো, খুব ভালো কথা, কথা বলিস না। e⁻(e/RT) ইকুয়ালস টু e⁻(28,000 k/t। দুখানাকে আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছি বলতো? e/r ইকুয়ালস টু আমার কী হচ্ছে 28,000 × k, বুঝতে পারছিস? e/r ইকুয়ালস টু 28,000 কেলভিন। কেন ভাই e/r ইকুয়ালস টু 28,000 কেলভিন হবে? কারণ আমার টেম্পারেচার আছে নিচে, তো এখানে তো টেম্পারেচার, তো e/r এর ভ্যালুই আমার এটা হবে 28,000 কেলভিন। e/r এর ভ্যালু কত হচ্ছে আমার 28,000 কেলভিন, বুঝতে পেরেছিস? তাহলে e এর ভ্যালু কত হবে? e/r ইকুয়ালস টু 28,000 কেলভিন, তাহলে e ইকুয়ালস টু কত হবে? r × 28,000 কেলভিন। কেন কেলভিন? দেখ কারণ আর এর জায়গায় আমি যখন বসাবো ভ্যালুটা, আর এর জায়গায় ভ্যালু কত বসাবো? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। কেলভিন ইনভার্স কেলভিন গেল কেটে, কেলভিন ইনভার্স আর কেলভিন কেটে যাবে, পড়ে থাকবে কি 8.314 ইন্টু এটা মাল্টিপ্লাই করে জুল পার মোল। তাহলে এই হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু, বুঝতে পেরেছিস? দুখানে ইকুয়েশনকে আমি কম্পেয়ার করলাম, আমার পড়ে থাকলো কি বেসিক্যালি এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু, ইউনিট হচ্ছে জুল পার মোল। কম্পেয়ার করে আমি পেলাম হচ্ছে কি বেসিক্যালি দুখানে ইকুয়েশনকে কম্পেয়ার করলাম। বাড়িতে তুই যদি একবার ইকুয়েশনে দেখতিস তাহলে নিজেই পারতিস। নেক্সট এখানে আর কিছু নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আগস্ট আছে কিছু, কেভি ওয়েফ আগস্টে কিছু আছে। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আগস্টে কিছু আছে? কোশ্চেন নাম্বার কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি কোশ্চেন নাম্বার 10, for the reaction 2a plus 3b থেকে 4c plus 5d the rate of reaction in terms of del c would be written as, কোনটা হবে? rate of the reaction in terms of del c will be written as, কোনটা হবে? 1/4 del c by del t, option A প্লাস 1/4 del c by del t, এক্স্যাক্টলি অপশান এ হচ্ছে আমার অ্যান্সার। তাহলে জাস্ট ওই সিম্পল এক্সপ্রেশন দিয়ে কোশ্চেন নাম্বার 9 কী হবে? কোশ্চেন নাম্বার 9, question number 9, a proposed mechanism for the decomposition of ozone is thus in the stratosphere is something something দেওয়া আছে, what is the molecularity step 1? বাইমলিকুলার, এক্স্যাক্টলি, কারণ দুখানা মলিকুলের থেকে বড় কথা দুটো আমার একটা একটা করে পার্টিসিপেট করছে, ওই জন্য হচ্ছে নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট কত হচ্ছে আমার 2, তো আমার কত হলো বেসিক্যালি বাইমলিকুলার রিয়াকশন। আচ্ছা
Question number 7. The half-life of a first order reaction is 69.3 seconds. The value of rate constant of the reaction T half equals to 0.693 by K. K এর ভ্যালু দেওয়া আছে 69.3, ভ্যালু বার করবি 0.693 বাই 69.3, যা আসবে তাই 0. ওই একটা কে আসছে, এই চারটার মধ্যে একটা হবে। কে বললি 7টা কে বলেছিলি ভাই? তোকে বলেছে দ্য হাফ লাইফ অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 69.3, তার মানে টি হাফের ভ্যালু দেওয়া আছে, তোকে বার করতে হবে রেট কনস্ট্যান্ট মানে কে এর ভ্যালু। তো কে ইকুয়ালস টু তো 0.693 বাই টি হাফ, ইকুয়েশন ডাইরেক্ট বসিয়ে দেবো। টি হাফের ভ্যালু বসালাম, 0.69 থেকে ভাগ করছি, যা আসবে সেটা ইউনিট হবে সেকেন্ড ইনভার্স, কোনটা হবে ভ্যালু দেখবি। বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন হচ্ছে question number 18. The rate constant for a first order reaction is 60 second inverse. How much time will it take to reduce the initial concentration of the reactant to its 1/16th value? এ তো ভাই সেই একইভাবে করবো, 1/16 করে করবি তুই। একদম লাস্ট পেজে পিডিএফ এর 25 এর সি, প্রুফ টি হাফ ইকুয়ালস টু 0.69 থেকে, কিন্তু বারবার বলছি এই প্রুফটা কিন্তু দিতে পারে। টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে। তারপরগুলো দেখ বেসিক্যালি সবই করা আছে। হোয়াই দ্য ইউজ অফ ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আগস্ট চলে গেছে, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 6, ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 6 বলতে কি হবে? কেভি সেপ্টেম্বর কোশ্চেন নাম্বার 6 ফার্স্ট পেজের কি হবে? The value of rate constant of a pseudo first order reaction depends on the concentration of reactant present in small amount, obviously, তাই তো? শিওর? না রে ভাই, ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। রেট কনস্ট্যান্ট একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, রেট কনস্ট্যান্ট একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে? দ্য ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট অফ আ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার, ঠিক আছে? অনলি অন টেম্পারেচার, আর কিচ্ছুর উপর না। যারা যারা মার্ক করে রাখছিস ভালো, যারা যারা মার্ক করে রাখছিস না তারা আরও ভালো। চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, তার ঠিক পরের কোশ্চেনটাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্লিকেবল টু ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন অফ অ্যান এলিমেন্টারি রিয়াকশন বলতো? অর্ডার ইজ সেম অ্যাজ মলিকুলার, এক্স্যাক্টলি, কারণ জিরো অর্ডার রিয়াকশানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন মানে এলিমেন্টারি রিয়াকশন। তো সিঙ্গেল স্টেপ রিয়াকশনের তো একটাই স্টেপ, ওই স্টেপটাই আরডিএস। তো ওই স্টেপটাই যদি আরডিএস হয় তো ওখানে যারা যারা আছে সবাই পার্টিসিপেট করবে। সবাই পার্টিসিপেট করলে আমার কী হয়, বেসিক্যালি এলিমেন্টারি রিয়াকশনের রেট ইকুয়েশন আমি তুই লিখতে পারতাম ব্যালেন্সড ইকুয়েশন দেখে। অর্ডার আর মলিকুলারিটি হচ্ছে আমার সেম, তার মানে এলিমেন্টারি রিয়াকশনের অর্ডার আর মলিকুলারিটি আমার সেম, এলিমেন্টারি রিয়াকশনের অর্ডার আর মলিকুলারিটি আমার সেম। কোশ্চেন নাম্বার 8 আমি বলছি না, এখানে আরেকটা আছে কোশ্চেন নাম্বার 11টা বলতে কি? অর্ডার অফ আ রিয়াকশন ক্যান বি জিরো আর ফ্র্যাকশনাল, অ্যাসারশন। রিজন কি বলছে? উই ক্যানট ডিটারমাইন অর্ডার ফ্রম ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। হ্যাঁ, অর্ডার অফ রিয়াকশন ক্যান বি জিরো আর ফ্র্যাকশনাল, উই ক্যানট ডিটারমাইন অর্ডার ফ্রম ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। অ্যাসারশন তো আমার ঠিক আছে। আচ্ছা, উই ক্যানট ডিটারমাইন অর্ডার ফ্রম ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, তো তার সাথে ভাই জিরো হবে কি ফ্র্যাকশন হবে তার কি রিলেশন আছে? আমাকে যদি বলতো কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে বা ওইরকম টাইম চেঞ্জ হচ্ছে তাহলে আমি বলতে পারতাম। তো বেসিক্যালি অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন। তো বি হচ্ছে আমার অ্যান্সার। অ্যাসারশন রিজনগুলো না একদিন কাজ করবি তো যে যা স্কুলে জিজ্ঞেস করিস একবার, সব কটা কালেক্ট করে স্কুলে জিজ্ঞেস করবি, এগুলো বলে দিন কী হবে। আচ্ছা, তারপর এটা কোশ্চেন নাম্বার 16, ফর আ জিরো অর্ডার রিয়াকশন উইল দ্য মলিকুলারিটি বি ইকুয়াল টু জিরো হবে? এক্সপ্লেন কী হবে? এগুলো 2 নাম্বার আছে কিন্তু এক লাইনেই লিখবো। ফর আ জিরো অর্ডার রিয়াকশন উইল দ্য মলিকুলারিটি অফ উইল বি ইকুয়াল টু জিরো, কী লিখবি? মলিকুলারিটি ক্যানট বি জিরো বিকজ দেয়ারফর নো রিয়াকশন অকার্স, তাই তো? মলিকুলারিটি শোন, ফার্স্টে মলিকুলারিটি ডেফিনেশন লিখতে পারিস, ডেফিনেশন লিখে বলবি ভাই ইফ মলিকুলারিটি জিরো দেয়ারফর নাম্বার অফ রিয়াক্ট্যান্ট স্পিসিস ইজ জিরো। নাম্বার অফ রিয়াক্ট্যান্ট স্পিসিস যদি জিরো হয় তার মানে নো রিয়াকশন,
তার মানে তো আমার মলিকুলারিটি কোনো দিন জিরোই হবে না, মলিকুলারিটি জিরো হবেই না কখনো, বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে টোয়েন্টি-4 3, হোয়াট ইজ রেট ডিটারমাইনিং স্টেপ? এটা কি পাঠিয়েছিলাম? এনিওয়েজ পাঠানোর কথা, আমি পাঠিয়ে দেবো, একটু লিখে রাখি। টু ইট হোয়াট ইজ আরডিএস, তাই তো এটা পাঠাবো। নেক্সট হচ্ছে এখানে আর কিছু নেই, দেন যাবো হচ্ছে কেভি, এটা সেপ্টেম্বর ছিল কেভির, কেভি অক্টোবর। কোশ্চেন নাম্বার 7, এক মাস পর পর একই প্রশ্ন দিয়েছে এবার। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্লিকেবল টু আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন অফ এন এলিমেন্টারি রিয়াকশন? পরপর দুখানা সেমই কোশ্চেন, তাই না? হ্যাঁ আগেরটাও সেম, এটাও সেম, হ্যাঁ একই মানে ঠিক করে দিচ্ছে। রিপিট করেনি, অলমোস্ট রিপিটি। তার রিজন 16 নাম্বারটা সেমই আছে। আচ্ছা 18 আচ্ছা শুধুমাত্র সেকশন ইতে দেখ, একদম লাস্ট পেজে চলে যা, অক্টোবরের লাস্ট পেজ, 24-এর কথা বলিস না, 24-এর 2 নাম্বারটা যেটা আছে না, হোয়াট ডু মিন বাই পজিটিভ ক্যাটালিস্ট, এটা আজকে আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। যারা হচ্ছে বেসিক্যালি এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেয় তারা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। আর 24-এর 3টা ওটা হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ওটা ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন, ওটা এর মধ্যে চলে এসছে ভুল করে, ঠিক আছে, ওটা ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন। আচ্ছা নেক্সট হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি, জানুয়ারি, ওই একটাই বাকি আছে কেভির। জানুয়ারির মধ্যে কোশ্চেন নাম্বার 9, স্যার এই কেভির আগেরটাতে 18 নম্বর ছিল রিঅ্যাকশন দ্য রেট অফ রিঅ্যাকশন কোয়াড্রাপল। আচ্ছা ঠিক আছে। কেভির জানুয়ারির কোশ্চেন নাম্বার 9 বলতে কি হবে? পিডিএফের সেকেন্ড পেজে, পিডিএফের পেজ নাম্বার 2 খুঁজে পেয়েছি সবাই। কোশ্চেন নাম্বার 9 কি হবে? দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট অ্যান্ড রেট অফ রিয়াকশন আর আইডেন্টিক্যাল ফর, ভেবেচিন্তে বল। এক্স্যাক্টলি জিরো অর্ডার। কেন? রেটের ইউনিট আমার কি হয়? রেটের ইউনিট হয় হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর রেট কনস্ট্যান্টের ইউনিট কখন হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, একমাত্র জিরো অর্ডারের জন্য। এটা হচ্ছে আমার জিরো অর্ডার রিয়াকশনের। কোশ্চেন নাম্বার চলে যায় 30, কোশ্চেন নাম্বার 30 পিডিএফের পেজ নাম্বার 6, কোশ্চেন নাম্বার 30, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? ফর আ জেনারেল রিয়াকশন এ টু বি, প্লট অফ কনসেন্ট্রেশন এ ভার্সেস টাইম দেওয়া আছে, এ ভার্সেস টাইম। আচ্ছা এটা কত অর্ডার রিয়াকশন হবে? গ্রাফ দেখে বলবো। জিরো, বল। গল্পটা পড়লে তাহলে তুই বুঝতে পারবি, আমি কিছু বলবো না, তোর জন্য কোশ্চেন, গল্প তুই পড়বি, এসব কি আমি বলে দেবো গল্পের সাথে মিল আছে কি না? তাহলে গ্রাফটা দেখতে পাচ্ছিস, গ্রাফ দেখে তোকে বলতে হবে হচ্ছে ভাই অর্ডার কী হবে? জিরো অর্ডার রিয়াকশান। ফার্স্ট অর্ডার রিয়াকশান হলে আমার কী হতো? ডিকেটা এক্সপোনেনশিয়াল ডিকে হতো ফার্স্ট অর্ডার রিয়াকশান হলে, বুঝতে পারছিস? সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ বাই রেট কনস্ট্যান্ট ফর দ্য অ্যাবভ রিয়াকশান? পারবো। জিরো অর্ডার রিয়াকশানের রেট কনস্ট্যান্ট ইউনিট। তারপর হচ্ছে গিভ টু ডিফারেন্স, ভাই এই কোশ্চেন সব স্কুলে একবার করে করো, অর্ডার আর মলিকুলারি ডিফারেন্স, ঠিক আছে। মেনশন 4 ফ্যাক্টরস দ্যাট এফেক্টস দ্য রেট অফ এ রিয়াকশন, এটা আজকে পাঠিয়ে দিচ্ছি, 4টে ফ্যাক্টর, 4টে ফ্যাক্টর মনে রাখবি তুই, এনাফ। যেটা হচ্ছে আমার রেট অফ রিয়াকশনকে, হ্যাঁ সারফেস এরিয়া আছে এরকম কটা, ঠিক আছে। চল নেক্সট হচ্ছে কেভির পার্ট শেষ। চার্টের মধ্যে হচ্ছে তো কনসেন্ট্রেশন, অর্ডার, টেম্পারেচার আর অ্যাক্টিভেশন। হ্যাঁ দেখবি ওই 4টে আছে ভাই, পড়ে নিস, পাঠিয়ে দিয়েছি আজকে। নারায়ণা ক্লাস টেস্টে কিছু নেই। নারায়ণা সেপ্টেম্বর আছে, আচ্ছা জুলাইতে আছে না, কিন্তু ওগুলো সব পড়া হাতে লেখা কোশ্চেন তো।
নারায়ণা ক্লাস টেস্ট জুলাই না? আচ্ছা নারায়ণা ক্লাস টেস্ট জুলাই। দেখ হাতে লেখা কোশ্চেন, সেকেন্ড যে কোশ্চেনটা আছে, রেট কনস্ট্যান্ট ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ এত, হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিডিউস দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট টু ইটস 116। এই কোশ্চেন তো অন্য স্কুলেও করে, 116 তো 116 তো আনসার ডেট শো করো কোনটা এটার ভাই করে আমি তোকে বলতে পারবো, ঠিক আছে? এক্স্যাক্টলি অ্যান্সার তোর কত এসছে বল, অ্যান্সারটা আমি লিখে রাখছি, আমি দেখে তোকে বলবো। 0156 সেকেন্ড 0.0156, ওয়েট লিখে রাখছি, তো বলো এটা ভুল হয়েছে ঠিক আছে। আচ্ছা 6টা ঠিক আছে 0.0156, 56 তারপরটা কত এসছে তারপরটা বলতে মানে পরের অঙ্ক যেটা বলছিলে অ্যান্সার 6 এর আনসার বলছে আর 6 টা একটু দেখে দেবে দেখে দিচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, তাহলে ফার্স্টটা তো ভাই ওই একই টেকনিকে করছি। কোশ্চেন নাম্বার 6, তো এক্সপেরিমেন্টাল আছে। এই কোশ্চেনটা নিয়ে এবার একটু চল বোর্ডে করবো এটা। এই কোশ্চেন দেওয়ার চান্স 0% স্কুলে। দেখ দ্য এক্সপেরিমেন্টাল ডেটা ফর আ ডিকম্পোজিশন অফ N2O5 ইন গ্যাস ফেজ অফ এত কেলভিন দেওয়া আছে, গিভেন বিলো। টাইমের সাথে সাথে N2O5 এর কনসেন্ট্রেশন, প্লট কনসেন্ট্রেশন অফ N2O5 এগেনস্ট টাইম। এই কোশ্চেন তোকে কোনোদিনও দেওয়ার চান্স নেই, একদমই নেই, ঠিক আছে? তোকে গ্রাফ আঁকতে বলেছে, কার সাথে কার, তাহলে শুরু করি আঁকা, যদি দেবে না চল তখন তোর অর্ডার ঠিক হয়ে যাবে আচ্ছা এইটাই তো, এইরকম আঁকতে দেবে না, ঠিক আছে? এই নিয়ে কোনো চিন্তা নেই। কোশ্চেন নাম্বার 6, কথা বলিস না। দেখ কী বলছে, যখন টাইম 0 N2O5 এর কনসেন্ট্রেশন কত ভাই, সামথিং ইন্টু 10⁻²। ওয়াই অ্যাক্সিসে কাকে নেব, N2O5 এর কনসেন্ট্রেশন নিলাম। গ্রাফ আঁকতে হবে সেই বাচ্চাদের মতন দিয়েছে স্কুলে করতে। আর এই অ্যাক্সিসে নেওয়া হচ্ছে আমি টাইম। চল দেখা যাক টাইমের গ্যাপ রেঞ্জটা দেখ, 0, 400, 800, 1200, 1600, 2000। তাহলে চল আমি এক কাজ করি, এটাকে ধরলাম 0 থেকে কতর মধ্যে আমায় আঁকতে হবে, 2000-এর মধ্যে আঁকতে হবে, তাই তো? 0 থেকে 2000, আর সব হচ্ছে আমার 400-র গ্যাপে, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে 0 থেকে 400-র গ্যাপে আমি ছবি আঁকছি। দেখ কথা বলিস না, এটা 0, 400, 800, 1200, 1600, 2000। বাকি ভ্যালুগুলো দেখ কত কত বলেছে ভ্যালুগুলো, 1.68, 1.36, 1.14, 0. এটা কি আছে 0.93, 0.78, 0.64। কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না। দেখ কীভাবে করবো ভ্যালুগুলো, যখন 0 আছে তখন আমার এই ভ্যালুটা কোথায় আছে, 1.6। আচ্ছা 1.68 দরকার নেই, আমি 1.6ই ধরছি। আমার যেতে হবে কোথায় থেকে, ম্যাক্সিমামে যাচ্ছি 1.6-এ। তাহলে 0.6 থেকে 1.6-এর মধ্যে আমি একটা আঁকবো। তাহলে চল এটাকে আমি ধরলাম কি 1.6, তো চল এটা 1.7, তাহলে এটা হচ্ছে 0। নর্মাল আমি গ্রাফ আঁকছি এরকম, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6 হচ্ছে তোর এটা 1.5, এটা 1.5, এটা 1, এটা 0.5, এটা হচ্ছে 1.6। তাই তো বলেছে, দেখ ফার্স্ট কোশ্চেন তাই বলেছে না, ড্র গ্রাফ। হ্যাঁ এই কোশ্চেন তো বোর্ড এক্সামে তার চান্স 0%, ওই জন্য ফার্স্ট কোশ্চেন বলেছে ড্র প্লট কনসেন্ট্রেশন অফ N2O5 এগেন্স্ট টি। ভাই আমাকে বলে দাও এটা 0 অর্ডার না ফার্স্ট অর্ডার, তাহলে আমি এমনি এঁকে দিতে পারবো। আমাকে এটা একে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য হাফ লাইফ পিরিয়ড অফ দ্য রিয়াকশান। তো হাফ লাইফ বার করতে গেলে আমি তো ভাই অর্ডারটা বার করলেই তো আমি হাফ লাইফটা বলতে পারবো। ওই জন্যই তো আমি গ্রাফ পেপারটা এরকম আর্টিফিশিয়াল একটা বানিয়ে নিলাম, গ্রাফ পেপার দুখানা স্কেল দিয়ে। এনিওয়েজ দেখ অর্ডার অফ দ্য রিয়াকশান কীভাবে বলবো, 1.68-এর হাফ কোথাও আছে দেওয়া, অপশানগুলো দেখে বল কোথাও দেওয়া আছে 1.68-এর হাফ দেওয়া নেই। তাহলে টি হাফ আমি ওখান থেকে বার করতে পারছি না, ডেটা থেকে টি হাফ বার করা যাচ্ছে না। তাহলে এইবারে চল আমি গ্রাফগুলো আঁকি। যখন 400 সেকেন্ড তখন এটার ভ্যালু কত, সরি 0 তখন 1.68, যখন 0 1.68 তার মানে এইসব জায়গায়, তাহলে ধর ফার্স্ট পয়েন্ট আমার আসছে এখানে। সেকেন্ড পয়েন্ট যখন 400 তখন ভ্যালু কত ভাই 1.36, তার মানে 1.3 মানে হচ্ছে এটা 1.3, এটা 1.5।
এটা হচ্ছে আমার এইখানে হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা 400 করেসপন্ডিং। 800টা কোথায় আসছে 1.14, 800 আসছে কোথায় ভাই 1.14, মানে এইসব জায়গায় 1.14। তারপরটা আসছে কোথায় 0.9, 1200তে আসছে কোথায় 0.9 এরকম জায়গায়। আচ্ছা গ্রাফটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে না, দেখো আমি বুঝতে পারছি স্ট্রেট লাইন কিন্তু এটা হচ্ছে না। তারপরেরটা আসছে কি 0.7 অ্যাট 1600, 1600 কোথায় হচ্ছে 0.78, তার মানে 0.78 এই জায়গাটা হচ্ছে 0.7। এটা কি স্ট্রেট লাইন না ভাই? এটা দেখতে পাস, এটা গ্রাফটা এইরকম হচ্ছে বেসিক্যালি, এটা স্ট্রেট লাইন কিন্তু নয়। হ্যাঁ এটা বেসিক্যালি হচ্ছে কি বলতে এক্সপোনেনশিয়াল ডিকের মতন গ্রাফটা হচ্ছে। তুই গ্রাফ পেপারে বাড়ি গিয়ে আঁকবি, দেখবি স্ট্রেট লাইন এটা হবে না, বাড়ি গিয়ে গ্রাফ পেপার আঁকবি। এখানে তো স্বাভাবিকভাবেই স্কেলগুলোর মধ্যে একটু গ্যাপ হয়েছে, বেশি কম হয়েছে। তাহলে গ্রাফগুলো যদি তুই আঁকিস, হোয়াটসঅ্যাপ চ্যাট করতে বলেছি কি? হ্যাঁ তাহলে ফ্রিডম দিয়েছি মানে এই নয় যে যা ইচ্ছা তাই করবি এখন। গ্রাফটা তাহলে আমার কীরকম হলো এক্সপোনেনশিয়াল। তো কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের মানে কি হাত কি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম রিলস দেখা ছাড়া কি চলে না নাকি? আমার গ্রাফটা তাহলে কীরকম হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে। তো এক্সপোনেনশিয়াল ডিকে মানে আমি এটা কী বুঝতে পারলাম বলতো, গ্রাফটা কী হবে বেসিক্যালি ফার্স্ট অর্ডার রিয়াকশন, বোঝা গেল? তার মানে আমি বুঝলাম এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশানে। এই কোশ্চেন দেওয়ার চান্স নেই তোকে, যদি কোশ্চেনটা ফার্স্ট অর্ডার দিয়ে বলতো গ্রাফ আঁকতে তখন আমি এঁকে দিতাম একদম। এই কোশ্চেন দেবে না, সোজা কথা। সেকেন্ড বলছে ফাইন্ড দ্য হাফ লাইফ পিরিয়ড অফ দ্য রিয়াকশন। তো হাফ লাইফ অফ দ্য রিয়াকশন কীভাবে করবো? স্যার 1.313 into 10 QS ক্যালকুলেটর আছে। কিসের ভ্যালু? জি হাফ হাফ লাইফ। সেটা কীভাবে করলি? স্যার ফার্স্ট অর্ডার রেটের রিঅ্যাকশন দিয়েছি যে টি ইকুয়াল টু করে 400 এর জায়গায় 400 বসিয়েছি, নিয়ে ln অফ সিটি ইনিশিয়াল বাই ফাইনাল, ওইখান থেকে কে বার করেছি। এটা তো আমার নর্মালি হয়ে যাবে, কীভাবে হবে? ওইভাবেই কেটি ইকুয়াস টু 2.303 লগ a0/at। a0 ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত 1.68, যে কোনো একটা টাইম তোল 400 তুললাম, তো আমার এটি কত দেওয়া আছে 1.36, তাহলে কেটির ভ্যালু আমি পেয়ে যাবো, টি এর ভ্যালু 400, ওখান থেকে আমি কে পেয়ে যাচ্ছি। কিন্তু যখন দুটো ওরকম টাইম ফ্রেম দিচ্ছি, একটা কমন স্টার্টিং পয়েন্ট হয়ে তখন কে এর ভ্যালু কিন্তু এক দিচ্ছে না, কে এর ভ্যালু এক আসছে না। এর ভ্যালু